হাই আমি রূপম। এখন কথা হবে বাংলার লেটেস্ট ওয়েব সিরিজ ক্যাবরে নিয়ে, যেটা আডে টাইমসে এসছে। তো কেমন লাগলো এই শোটা? এখানে আছে টোটাল 8টা এপিসোড, যেখানে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন মোটামুটি 20 মিনিটের মধ্যে। তুমি যদি একটা না দেখো, তোমায় 3 ঘন্টার মতো সময় বিনিয়োগ করতে হবে। সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পূজা ব্যানার্জি, শান্তিলাল বাবু এবং সত্যম ভট্টাচার্য। তো কেমন হলো আডে টাইমসের এই সিরিজ? তো এর গল্পটা যদি একটু করে বলি, এখানে একজন ক্যাবরে ড্যান্সার 1971 সালে টাইমলাইন দেখানো হচ্ছে, এবং সেই ক্যাবরে ড্যান্সারকে দেখার জন্য দারুণভাবে লোকের ভিড় জমে, এবং তার একটা ব্যাক স্টোরি রয়েছে। তার লাইফে কীরকমভাবে আপ অ্যান্ড ডাউনস আছে, এটা ছবিতে নন লিনিয়ারভাবে দেখানো হচ্ছে। সঙ্গে সঙ্গে সেই সময় নকশালরা কীরকমভাবে পালিয়ে বেড়াচ্ছে, তাদের একটা উদ্দেশ্য রয়েছে। এবার এই দুটো বিষয় কীভাবে মার্জ হচ্ছে, এই নিয়েই হচ্ছে 8 এপিসোডের এই সিরিজ। এর থেকে বেশি জানতে হলে আডে টাইমসে কি শোটা দেখতে হবে। সিরিজের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই শোয়ের জন্য যেমন কিছু পজিটিভ দিক রয়েছে, আবার বেশ কিছু নেগেটিভ দিকও আছে। শোয়ের প্রথম যেটা পজিটিভ দিক, এই শোটার যে শুরুর দিকটা, সেখানে না এর কয়েকটা ইভেন্ট পরপর দেখিয়ে দেওয়া, এবং যেটা বেশ ইন্ট্রিগিং, এবং সেটার কারণ কি, এবং গল্পটাকে আলটিমেটলি যে জায়গাতে আনছে সেটা একটা সার্কেল তৈরি করে। এবার সেই সার্কেলের আইডিয়াটা, যেই দুটো বিষয় নন লিনিয়ার ওয়েতে দেখাচ্ছে, ব্যাক স্টোরি বর্তমান সময়, ব্যাক স্টোরি বর্তমান সময়, এবং প্রত্যেকটা এপিসোডে ঠিক একইভাবে জিনিসটা যায়, এবং শেষে একটা রাউন্ড কমপ্লিট হয়। তো এই যে পুরো আইডিয়াটা, এটা আমার বেশ ভালো লেগেছে। সেকেন্ড হচ্ছে, এখানে পারফর্মাররা যারা ছিল তারা মোটামুটি সবাই ডিসেন্ট পারফরমেন্স দিয়েছে। তবে এখানে সত্যম ভট্টাচার্যকে বেশ ভালো লাগে, ক্যারেক্টারটা তাকে মানায়। এখানে যদি পূজা ব্যানার্জির কথা বলি, তার পারফরমেন্স আমার ঠিকঠাক লাগে। কিছু কিছু জায়গায় আরও বেটার হওয়া দরকার ছিল, তবে যেখানে ইমোশনাল সিন সেখানে সে ঠিকঠাক কাজ করেছে। শান্তিলাল বাবুর যে ক্যারেক্টার আমার সবথেকে ভালো লাগে, তার ক্যারেক্টারটাকে একটা স্পেস দেওয়া হয়েছে, মানে সেই চরিত্রটার একটা ব্যাক স্টোরি আছে, সেটা খুব সুন্দর। কিন্তু পরবর্তী সময় সেই চরিত্রটাকে আর জোরালো করা হয়নি, তবে তার পারফরমেন্স বেশ ভালো। এখানে যেরকমভাবে তারা সেই সময়টা দেখিয়েছে, যেরকমভাবে এখানে প্রপস ইউজ করেছে, এখানে যেরকমভাবে প্রথম দিকে যখন একদম ইনিশিয়ালি এই ক্যাবরে ডান্সারকে দেখানো হচ্ছে, তার ঘটনাটা দেখানো হচ্ছে, সেটার যেরকম স্টেজিং, সেটা বেশ ভালো লাগে। এখানে ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, মিউজিক ডিসেন্ট, এবং এখানে দুটো জিনিস বলবো। এক হচ্ছে এই শোটা খুব ক্লোজার, অর্থাৎ এখানে না খুব ওয়াইডে কোনো সিকোয়েন্স দেখানো হয়নি। তুমি বুঝতেই পারবে, যেহেতু এই শোটার মধ্যে তারা যে গ্র্যান্ডারটা দেখাতে চাইছে, সেটা করতে গেলে অনেক খরচা হয়ে যাবে। ফলে তারা খুব ছোট ছোট কিছু সিকোয়েন্স ডিজাইন করেছে, এবং সেগুলোকে খুব ক্লোজ করে দেখিয়েছে। তো যেটা আমার ভালো লেগেছে, আমার সেটাতে প্রপস বা সেই টাইমলাইনটা বুঝতে অসুবিধা হচ্ছে না। দুই, এই নকশালের যে গল্পটা, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং সেটা গল্পে কোথাও একটা কি ক্যাবরে ডান্সারের থেকেও কিছু কিছু জায়গায় বেশি ভালো করে সেই জায়গাটা ফুটে উঠেছে। তো এটা ছিল এই সিরিজের পজিটিভ দিক। এবার যদি শোয়ের নেগেটিভ দিক বলি, কারণ বললাম সিরিজের মধ্যে নেগেটিভ দিকও আছে। প্রথম কথা হচ্ছে, সত্যম ভট্টাচার্য এবং পূজা ব্যানার্জি দুজনের কেমিস্ট্রিটা ওয়ার্ক করে না। দুজনের কেমিস্ট্রির জন্য আরও স্পেস দিতে হতো। প্রথম দেখা হচ্ছে, ওকে ড্রিঙ্কস অফার করছে, এবং পরের সময় ও বলছে তুমি কেন ডান্স করতে যাও। মানে ওটা না অত তাড়াহুড়ো করে হয় না, ওটার মধ্যে একটা স্পেস লাগে, সময় লাগে, যেটা আস্তে 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 হবে, যেটা একদমই হয় না। এবং এরকম অনেকগুলো ইভেন্টস দরকার, যে ক্যারেক্টারটা এখানে ক্যাবরে ডান্সারকে কিনতে চায়, মানে সে তাকে ভালোবাসা বোঝাচ্ছে, তার যে গল্পটা রয়েছে। এখানে নকশাল, তাকে পুলিশ তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, এই দিকটা। এখানে ওর ব্যাক স্টোরি, এতগুলো ইভেন্ট আছে, কিন্তু এগুলো এত কম কম স্পেস পাচ্ছে যে কোনোটাই প্রপার এক্সপোজার পাচ্ছে না। ফলে যেটা হচ্ছে, সেটা হচ্ছে সবকটাই খুব সারফেস লেভেলে রয়েছে। পূজা ব্যানার্জিকে দেখতে তো খুব সুন্দর, তো তাকে ক্যারেক্টারটা মানিয়ে গেছে, তাকে ভালো লাগে, কিন্তু এই চরিত্রটার কি ইডিওলজি, তার সাথে মানুষ কি বিহেভ করছে, প্রত্যেকের তার থেকে কি চাওয়া, এগুলো না এখানে খুব ইনডেপথে গিয়ে দেখানো হয়নি। আপনারা যদি অঞ্জন দত্তের ব্যোমকেশ দেখেন, সেখানে যদি আপনারা মানে এরকম ধরনের তো অনেকগুলো ছবি করেছে, সেখানে স্বস্তিকা মুখার্জির একটা ক্যারেক্টার পাবেন, সেই চরিত্রটার কি ইডিওলজি, সে কিভাবে কথা বলে, বা চান্দ্রী ঘোষ এরকম একটা কাজে অভিনয় করেছিল, এরকম একটা ক্যারেক্টার ছিল, সেই চরিত্রটার আপনি যদি ইডিওলজি দেখেন, তো সেগুলো তো না অনেক বেশি ডিটেলিং ছিল। এবার এখানে সেগুলো তারা করতেই পারতো, তাকে দেখতে ভালো লাগে, তাকে খুব ভালো মানিয়েছে, তারা যেরকমভাবে প্রেজেন্ট করছে, তার যখন ডান্স নাম্বারগুলো রয়েছে, কিন্তু যখনই ইমোশনাল কোনো অ্যাসপেক্ট আসছে, সেটা যেন কোথাও একটা গিয়ে বড় সড়ো করে কিছু ক্রিয়েট করতে পারছে না। থার্ড হচ্ছে, যেমন এখানে তারা ছোট ছোট করে কিছু সিকোয়েন্স ডিজাইন করছে, এটা ভালো লেগেছে। খারাপ হচ্ছে ঠিক এর উল্টো দিকটা, শোয়ের মধ্যে জোর করে এরা কী করেছে, রাস্তার কি অবস্থা, সেই সময় কোন যানবাহন চলতো, একটা সিকোয়েন্স বোঝানোর জন্য ডাউনলোড করা কিছু স্টক ফুটেজ বারবার চালিয়েছে। এবার সেটার সাথে সিরিজের সিকোয়েন্সের কোনো মিল নেই, জাস্ট কোনো মিল নেই।
মানে একটা আকাশ পাতাল তফাৎ। এবার সেটার পরেই যখন একটা ইনডোরের সিকোয়েন্স আসছে, জাস্ট চোখে লাগছে ওটা কী দেখলাম। এই ক্যাবারে ডান্সারের যে ব্যাক স্টোরিটা সেটা ভালো ছিল, কিন্তু সেটাকে যেরকমভাবে প্রেজেন্ট করা সেটা খুবই জানা এবং সেটার মধ্যে বিন্দুমাত্র নতুনত্ব নেই। ফলে কোথাও একটা গিয়ে আমাদের মনে হয় সেটা বোরিং এবং আমরা একটু স্কিপ করে দেখি। এটার মধ্যে ডিটেলিং, প্রপার ক্যারেক্টারাইজেশন, দারুণ ডায়ালগস, চিত্রনাট্য, এগুলো সবকটাই খুবই মোটামুটি থেকে অ্যাভারেজ জায়গায় রয়েছে, যে কারণে সেগুলো দারুণ কোনো জায়গায় গিয়ে ডেভেলপ হয় না। তো ওভারঅল আড্ডা টাইমসের ক্যাবরে এটা আমার ঠিকঠাক একটা সিরিজ মনে হয়েছে, আমার ভালো বা এক্সট্রাঅর্ডিনারি কিছু মনে হয়নি। তোমরা চাইলে এটা দেখতে পারো, এটা ওয়ান টাইম ওয়াচ একটা শো, এটা আড্ডা টাইমসে এসছে, তোমরা গিয়ে দেখো এবং যারা দেখেছো তোমাদের কি রিয়াকশান জানিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।